ওকে মেসে পড়েন। Il a continué et essayer, il a modifié le titre de ses livres et il a aussi changé de nom. Son premier livre, La file d'un héros de l'Union soviétique est sorti en 1900 en édition Robert Laffont. Il est retourné seulement de fait dans son pays. ওকে ট্রান্সলেশন করার পর করেন। মে মানে হচ্ছে বর্ন, হ্যাঁ, অসিবেঘি মানে তিনি সাইবেরিয়াতে 1997 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইলাফে মানে হচ্ছে হি ডিড হিজ স্টাডি মস্কো, সে তার পড়ালেখা কোথায় করেছিলেন? মস্কোতে, হ্যাঁ। ইলা অনসেইনে লা ফিলোসফি, সে হি টট, তিনি শেখাতেন আর কি, কি ফিলোসফি পড়াতেন, হ্যাঁ, ফিলোসফি পড়িয়েছিলেন। অ্যান্ড কোলাবোরেটেড টু সাম লিটারেচার রিভিউজ, কিছু লিটারেচার রিভিউ এর কাজের ক্ষেত্রে তিনি কোলাবোরেট করেছিলেন সাথে, হ্যাঁ, ওই কাজে। Il a resté en Russie jusqu'à la fin des années 80. He stayed, তিনি রাশিয়াতে স্টে করেছিলেন ইন রাশিয়া until the end of the year of ক্যাথোভা। ক্যাথোভা মানে 80s, মানে 80 দশক, হ্যাঁ, 80 দশকের কথা। তিনি 80 দশকের শেষ পর্যন্ত তিনি রাশিয়াতেই ছিলেন, হ্যাঁ। Il est arrivé, he arrived à Paris in Paris, তিনি ফ্রান্সের প্যারিসে আসেন কত সালে? 1987 সালে। সে মিয়া এক্রি, হ্যাঁ, এবং স্টার্টেড রাইটিং, তিনি লেখালেখি শুরু করেন en français, in ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তিনি লেখালেখি শুরু করেন। দেন les critiques n'ont pas été positive. ক্রিটিক বলতে দ্য পারসন হু ক্রিটিসাইজ সামওয়ান, হ্যাঁ, ক্রিটিক্স ইংরেজিতে বলে ক্রিটিক্স। এই ক্রিটিক্সরা কি বলছে? critics were not been positive, তারা তুৎসুইট, হ্যাঁ, বলছে যে মানে তিনি যখন ফ্রান্সে তার লেখালেখি আরম্ভ করে, লেখা নিয়ে অনেক ক্রিটিক্স ছিল, হ্যাঁ, তো ক্রিটিকের অভাব ছিল না, হ্যাঁ, মানে ইমিডিয়েটলি আর কি। তুৎসুইট মানে বেসিক্যালি ইমিডিয়েটলি, মানে যখনই লেখা পাবলিশ হয় বা লেখালেখি তিনি শুরু করেন, তিনি অনেক ক্রিটিসিজমের শিকার হন। বাট কিন্তু ইলা কন্টিনিউয়ে আই থিঙ্ক, বাট হি কন্টিনিউড রাইটিং, হ্যাঁ, বাট তিনি লেখা চালিয়ে গিয়েছিলেন, হ্যাঁ। ইলা মডিফিয়ে লো তিথ, হি মডিফাইড মানে চেঞ্জ করেছিলেন দ্য টাইটেল, তিথ মানে টাইটেল, দোসে লিভ অফ হিজ বুকস, তার বইগুলোর টাইটেল তিনি চেঞ্জ করেছিলেন। এন্ড ইলা ওসি চঞ্জে দো নম, হি অলসো চেঞ্জ নেম, হ্যাঁ, না তিনি নামও চেঞ্জ করে ফেলেছিলেন। ওকে, মানে তিনি নিজের নামও চেঞ্জ করে ফেলেছিলেন। ওকে, তো ফমিয়ে লিভ তার ফার্স্ট বুক, তার প্রথম বই, সেটা কোনটা? লাফি দানেগো দো লুনিয়ন সোভিয়েতিক, এটা হচ্ছে তার বইয়ের নাম। বলতেছে, লেখা আছে দ্য দ্য গার্ল অফ দ্য হিরোইন গার্ল অফ দ্য সোভিয়েত ইউনিয়ন, হ্যাঁ, দ্য হিরোইন গার্ল বা হিরোইক গার্ল ইন সোভিয়েত ইউনিয়ন। এ শক্তি, এই বইটা তিনি, এ শক্তি মানে রিলিজড হয়েছিল, বেরিয়েছিল কত সালে? 1900
1990 হ্যাঁ 1990 সালে was the edition of Avec la Fin, হ্যাঁ to the edition of the Avec la Fin নামে আর কি। Il est rencontré, he met seulement only deux fois dans son pays। আচ্ছা ঘটুক নেই ঘটুক না সরি ঘটুক নেই মানে রিটার্ন, he returned, হ্যাঁ he returned seulement মানে only deux fois মানে two times, হ্যাঁ দুইবার dans son pays in his country মানে রাশিয়াতে তিনি অনলি এই কয়বার ফিরে আসছিলেন দুইবার, হ্যাঁ রাশিয়াতে তিনি দুইবার অনলি এসেছিলেন ফ্রান্সে যাওয়ার পর থেকে আর কি, এটাই বলতেছে। তার মানে এটা হচ্ছে কোনো মানুষের বায়োগ্রাফি কিভাবে বুঝবেন সেটা নিয়ে এখানে একটা দেখা গেল। হ্যাঁ আচ্ছা এখানে একটা অডিও আছে, আমি অডিওটা প্লে করতেছি শুনেন, 104 নাম্বার অডিও। Leçon 4. Un livre, un jour. Activité 3 et 4A. Un livre, un jour. Demain, j'aurai 20 ans. Un roman d'Alain Mabankou. L'histoire se passe à Pointe-Noire, au Congo-Brazzaville, pays d'origine de l'auteur. Dans les années 70, Michel, un petit garçon de 10 ans, cheveux frisés, les yeux noirs, découvre la vie, l'amitié et l'amour. Près de lui, il y a Geneviève, une jolie jeune femme aux grands yeux verts. La belle Caroline et ses cheveux longs et bouclés. Yaya Gaston, le grand frère musclé. Il y a aussi maman Martine et ses longs cheveux blancs, et papa Roger, un homme petit en costume marron. Et puis, il y a une chanson. কি বলছে? Any understanding? Okay, second time শুনে। Jour. Activité 3 et 4A. Un livre, un jour. Demain, j'aurai 20 ans. Un roman d'Alain Mabankou. L'histoire se passe à Pointe-Noire, au Congo-Brazzaville, pays d'origine de l'auteur. Dans les années 70, Michel, un petit garçon de 10 ans, cheveux frisés, les yeux noirs, découvre la vie, l'amitié et l'amour. Près de lui, il y a Geneviève, une jolie jeune femme aux grands yeux verts. La belle Caroline et ses cheveux longs et bouclés. Yaya Gaston, le grand frère musclé. Il y a aussi maman Martine et ses longs cheveux blancs, et papa Roger, un homme petit en costume marron. Et puis, il y a une chanson. Now if করেন। বুঝতে পারছি না খুব একটা। বুঝতে পারছেন না না? ওকে ট্রান্সক্রিপশন দেখতে হবে। এটা কত নম্বর অডিও ছিল? 104। ওকে এটা নসরুল স্বাধীন পড়েন এটা।
মজদুর শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। जो में जुगेई भातों হুম হুম आगुमा जला आगुमा जलियो न मुझको সরি, जाले आगुमा आगुमा দালেন जलियो দালেন মবঙ্কো, आगुमा দালেন মবঙ্কো। जलन मोबांको। হুম अच्छा दो में ये तो मुझको बोलो दो में जो है भातों 20 years I will be 20 20 years years old, old. তাই না? রাইট রাইট রাইট। টুমরো আই উইল বি 20 ইয়ার্স ওল্ড। এটা একটা কিসের নাম? একটা উপন্যাসের Old নাম, হ্যাঁ? ইটালিক ফ্রন্টে লেখা আছে। উপন্যাসের নাম। এই যে আঘুমা, ঘুমা মানে কি? নভেল, হ্যাঁ? নভেল। रोमन লিখেছেন কে? রোমান না, नोवेल। নভেল। নভেল মানে কি अच्छा উপন্যাস না? है দালেন মবঙ্কো, হ্যাঁ? দালেন মবঙ্কো এই উপন্যাসটা লিখেছেন। अच्छा Listoak sopase a poa Noak o Congo Brazzaville Opes Juin জল্লুতুক এখানে বলছে হিস্ট্রি সোপাসে দ্য পাস্ট হিস্ট্রি নট এ পাস্ট পয়েন্ট মোস্ট এটা কি বলবো লিস্টক সোপাসে লিস্টক্সোপাস লিস্টক মানে সোপাস আপ এই যে এই এই উপন্যাসের যে গল্পটা, হ্যাঁ, স্টোরি স্টোরিটা, হ্যাঁ, এইটা স্টোরিটা শুরু কোথায় হয়েছিল? মানে মানে তার স্থান কোথায় ছিল? এই পোয়াত নোয়াক নামক জায়গা থেকে, হ্যাঁ? এই জায়গাতে স্টোরিটা ও শুরু এটা হয়েছে। স্থান হ্যাঁ হ্যাঁ, স্থান, রাইট। এই স্থানটা কোথায়? ও কঙ্গো বাজাভিল, হ্যাঁ? কঙ্গো কঙ্গোর বাজাভিল কঙ্গোতে। কঙ্গোতে অপেস যোগিন জল্লুতুক তা ওই মানে লেখকের অরিজিন বোঝাচ্ছে ওখানে যে ওই দেশে তার হচ্ছে বেড়ে ওঠা এরকম কি না কঙ্গোতে না, বেড়ে ওঠা পেই দগিজিন দলুতক, ভালো করে পড়েন। পে পেদোগিন লো পেদোগিন দোল্লোতক ওকে, এই যে ট্রান্সলেশন কি করবো মুসিও এই অর্থ এই দেশ দগিজিন মানে হচ্ছে তার কি দ্য অরিজিন কান্ট্রি দ্য অফ দ্য অরিজিন অথর। অফ দ্য তার মানে কি তার জন্মস্থান এটা, তাই না? এই কঙ্গোতে এই লেখকের জন্ম, তাই বলতেছে হ্যাঁ হ্যাঁ অরিজিন আচ্ছা কান্ট্রি, তাই আচ্ছা না? আমি হ্যাঁ চলে জানি চলে জানি খেদবাজিজ হুম, ও সসন্দিজ মুসিও সরি, হ্যাঁ হ্যাঁ, এর কি বলবো সসন্দিজ, 70 হ্যাঁ ঠিক আছে। সসন্দিজ মিচেল Michel a প্রতীক accent de 10 ans হুম, আচ্ছা আমি এগুলো ট্রান্সলেশন করি ওকে। চলে জানি in the 17 years নট 17 ইয়ার্স, the 17 years ইন দ্য ইয়ার 17, 70 দশকে, তাই হ্যাঁ বলতেছে। ও আচ্ছা 70 দশক a প্রতীক accent a little boy de 10 ans at the age of 10 10 ইয়ার্স লিটল শুভ বয়, রাইট? আচ্ছা 10 year the boy of 10 years old শুভ ফেজো শুভ ফেজে the fresh hair নো নো, শুভ শুভ মিন্স মানে চুল হেয়ার, না হ্যাঁ। হেয়ার ফিজে মানে কার্লি, ফিজে হ্যাঁ মানে কার্লি, ও কার্লি, কার্লি হেয়ার, আচ্ছা 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 কার্লি কার্লি হেয়ার হেয়ার বয়, হ্যাঁ ওকে বুঝতে পারছি কার্লি হেয়ার বয়। লেজিন ওয়াক দ্য ব্ল্যাক আইস ডেকুবা লোভি লাভি
Dekub lavi. Dekub অর্থ কি বুঝলো? Dekub. discovers the life দেখুব লাভি ডিসকভার বলবো নাকি দেখুব বলবো? ডিসকভার না না ডিসকভার তো ইংরেজিতে এখানে তো দেখুব হয়ে লেখা আছে আচ্ছা আচ্ছা, ওকে। দা ভাই আলামতি এ লামক। রাইট এটা ট্রান্সলেশন কি হবে বুঝছো? লামতি এ লামক, লামতি লামিসি মানে এ ফ্রেন্ডশিপ লামক। লামুক means love that guy discovered the life the friendship the love ফে দো লুই, ফে দো লুই, ইলিয়া জেনোভিয়ে, জেনোভিভ, জেনোভিয়েভ, un Genevieve joli, Geneviève, হ্যাঁ, un joli jeune femme au grand yeux, gorgeous avec. okay আচ্ছা, after the Louis, there is a Geneviève. এটা Geneviève অর্থ কি বলবো? এটা একটা জায়গার নাম There is, আচ্ছা, there is Genova. Genova বলবো নাকি এটা? না না ওনা জেনোভিয়েভ কে দাঁড়ান দেখতেছি আচ্ছা, আচ্ছা এটুকু তো বুঝছেন there is হ্যাঁ Geneviève. তো লুই হ্যাঁ ক্লোজ টু হিম ইলিয়া জেনোভিয়েভ উন জলি জন না না আচ্ছা জেনোভিয়েভ হচ্ছে একজন পার্সনের নাম কিসের নাম পার্সনের নাম হ্যাঁ একজন ব্যক্তির নাম পার্সনের নাম। there is a Genevieve there is a Genevieve un joli jeune femme জলি জন ফার্ম মানে জলি মানে Young, নাইস বা প্রিটি হ্যাঁ প্রিটি ইয়াং জি, গার্ল প্রিটি ইয়াং গার্ল হ্যাঁ জি। a pretty young girl au grand yeux verts ও means জি, two big eyes. হ্যাঁ হ্যাঁ The green এখানে আছে, যার দুইটা বড় বড় সবুজ চোখ আছে তাই না সবুজ ভ্যাক গ্রিন হ্যাঁ গ্রিন হ্যাঁ, বিগ সবুজ গ্রিন চোখের। আইস হ্যাঁ, গ্রিন। লাভেল কাকলিন, লাভেল কাকলিন এসে শুভ লঙে বুসলে বুকলে লাভেল লাভেল কাকলিন। এখানে বিউটিফুল বোঝাচ্ছেন কাকুলি, দ্য বিউটিফুল কাকুলি, কাকুলিন। দা লা বেল কাহলিন হ্যাঁ হ্যাঁ দেন সে শুভ এ তে সে শুভ লং, হি হার হার হেয়ার ইজ লং, এ বুকলে। বুকলে এটা কি বলবো বুকলে অর্থ কি? বুকলে মানেও কার্লি বুকলে মানেও কার্লি ও, ফিজে মানেও কার্লি বাট এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে হ্যাঁ ডিফারেন্সটা হচ্ছে কারো চুল খুব টাইটলি কার্লি থাকে রাইট খুবই টাইট কার্লি আর কি আর এটা হচ্ছে হালকা কার্লি বুকলে মানে যেটা খুব বেশি কার্লি না কিছুটা বাঁকা বাঁকা মানে কোকড়ানো আর কি বাট খুব বেশি না ভাঁজগুলো মানে হালকা ভাঁজ হ্যাঁ বাট এগুলো হচ্ছে টাইট ইয়ে যেমন ওই আফ্রিকানদের দেখবেন হ্যাঁ অধিকাংশ আফ্রিকানের চুলগুলো ফ্রিজে খুব টাইটলি কার্লি হয় হ্যাঁ Then, আচ্ছা আচ্ছা। আয়াগাস্তো লোহ আইয়া, ফিক মুসকলে। yeah, guess. আয়াগাস্তো দ্য গ্র্যান্ড ব্রাদার। Oh, right, এটা brother, গ্র্যান্ড ব্রাদার হবে না? right. Muscle, মুসকলে। মুসকলে মানে মাসেল বা তিনি একজন তার মানে বডি আর কি খুব বডি আলা বডি এ মানুষ হ্যাঁ Then, আচ্ছা, ইলিয়া উজি মামো ওসি Martin, il y a aussi maman, Martin et ses longs cheveux blancs et papa bouquet. Un homme un homme petit costume marteau. আচ্ছা, il y a aussi maman, there is also mother Martin.
Right, right. and There's also Mother Martin. uh, and her long hair, white, and her white long hair, uh, and Papa Goge. তার মুশকিল পাপা গোগে, এটা কি নাম কারো? গোগে, হ্যাঁ, পাপা হোজেক, পাপা পাপা, রজার, হ্যাঁ, ওই যে মামো মার্টিন, এবং তার পাপা হোজেক, হ্যাঁ, তুবু ব্লং, এবং পাপা, হ্যাঁ, আনম পতিত কুস্তুম মাখো, মাগো, হ্যাঁ, আন ওম একজন এন এফ, a man, তাই না? কি বলবো এটাকে, A little হ্যাঁ, man in ম্যান costume marron, লিটল কুস্তুম মাখো, brown costume, হ্যাঁ, brown মাখো costume মানে পরে আছে। মেরুন, এখানে মেরুন বোঝাচ্ছে না, যেটা কি বলে আমরা, পিঙ্ক না কি বলে? হ্যাঁ, হ্যাঁ, রাইট, 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 মেরুন, রাইট, মেরুন costume, হ্যাঁ, okay, এ পুই ইলিয়া উন শাসন, chanson, right, et puis il y a une chanson, and then and since there is an not since, and then there is a song, হ্যাঁ, আচ্ছা, মানে song, তারপর ইনি কি বললো, এটা কিসের ব্যাখ্যা দিল? ওই মুভি একটা না, একটা নভেল, তাই না, উপন্যাস, তাই না? উপন্যাসের হ্যাঁ, সিনারিটা খুব সংক্ষেপে তিনি সামারিটা বলছে যে উপন্যাসটা আসলে এটা ছিল, এটা কাহিনী এই, তাই না? আপনি যখন একটা জি, উপন্যাস বা বই পড়েন, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এর মূল জিস্টটা কি, তাই না, জিস্ট কি, তো আপনি এরকম কিছু কথাই বলবেন, জিস্ট কয়েকটা লাইন বলবেন, যে আসলে ঘটনাটা এই, রাইট, এখানে ঘটনাটা শুরু হয়েছিল, মাঝে এরকম এরকম, শেষে গিয়ে কি হয়েছিল, দ্যাটস ইট। তো ওভাবেই এখানে এটা শেখাচ্ছে যে আপনি কোন একটা বইয়ের রিভিউ কিভাবে দিবেন শর্টলি, হ্যাঁ। আচ্ছা, আর এখানে আরেকটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে আমরা যখন কোনো পার্সনকে ব্যাখ্যা করব, হ্যাঁ, কারো পার্সনের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, মানে সেই পার্সনটা দেখতে কেমন, লাইক তার চুলগুলো দেখতে কেমন, হ্যাঁ, তার চেহারা, তার বডি স্ট্রাকচার, হ্যাঁ, সো এখানে কি তার চোখগুলো দেখতে কেমন, তাই না, বললো কি যে শুভ ফ্রিজে, শুভ বুকলে, এগুলো লাগবে, তাই না, যার চুল কি বাঁকা না সোজা, হ্যাঁ, এরকম কার্লি নাকি, হ্যাঁ, এই সেই সব মিলায় আর কি। সো কারোর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এর বর্ণনা আছে এখানে বিশেষ করে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দাঁড়ান, এখানে তো অডিও তেমন নাই। আচ্ছা, এখানে একটা সুন্দর একটা টেক্সট আছে, টেক্সটটা পড়বেন হচ্ছে মসিও সালসাবিলা, আপনি পড়েন, এই টেক্সটটা পড়েন। Le nouvel observatoire actualité culture. এখান থেকে পড়েন। Le chef Keisuke Keisuke. Matsushima, Keisuke Matsushima, কেইসুক মাতসুশিমা, samouraï, সামুরাই, samouraï de la সামুরাই, কি হবে? samouraï de la cuisine fusion. De la cuisine Euh, right, right, cuisine. Fusion. Le chef japonais Keisuke Matsushima a ouvert son premier restaurant à Nice en décembre 2002. হুম, Il est célèbre. Hein? ট্রান্সলেট করতে বলবো? হ্যাঁ, ট্রান্সলেশন করুন। আচ্ছা, এটা হচ্ছে জাপানিজ শেফ কেসুকে মাতসুশিমা একটা তার প্রথম রেস্টুরেন্ট ওপেন করছে, ফার্স্ট রেস্টুরেন্ট নিসে ওপেন করছে ডিসেম্বর 2002 সালে। ওকে, তারপর Il est célèbre pour sa cuisine fusion. Il est célèbre pour sa cuisine fusion, মানে এটা হচ্ছে শুধুমাত্র মানে এটা কি সিঙ্গেল মানে বুঝাইছে কুইজিন? না, বলতেছে ইট ইজ ফেমাস, ইট ইজ ও না, ফেমাস, ইলে সেলেব, ফেমাস, হ্যাঁ, না ইট ইজ না, সরি, হি ইজ, ইট ইজ, হ্যাঁ, হি বুঝেছে, হি হি ইজ ইজ, ফেমাস, সেলেব আচ্ছা, হি মানে ইজ ফেমাস ফর হিজ ফিউশন কুইজিন, কুইজিন ফিউশন কুকিং, ফিউশন কুইজিন, ফিউশন কুইজিন বা বলছে আচ্ছা, মিক্সড fusion কুকিং, হ্যাঁ, মিক্সড মানে এক দেশের
কুকিং এর সাথে আরেক দেশের দুইটা মিক্স করে একটা নতুন মডেল তৈরি করা, হ্যাঁ, ওটাকে বলে কুইজিন ফুজিয়ন, হ্যাঁ, ফুজিয়ন। দেন আচ্ছা বলতে পক্তে দা শেফ, portrait d'un দা chef শেফ, হ্যাঁ, পক্তে দা শেফ মানে পোর্ট্রেট মানে এটা হচ্ছে ছবি শেফের ছবি আম, ছবি, হ্যাঁ, পোর্ট্রেট তো পোর্ট্রেট, ঠিক আছে, পোর্ট্রেট মানে আরো বোঝায় কারোর জীবন বৃত্তান্ত, হ্যাঁ, মানে কারো টক অ্যাবাউট সামওয়ান, হ্যাঁ, সামওয়ানস এটা কি লাইফ, বায়োগ্রাফি রাইট, বায়োগ্রাফি বলতে পারো, পোর্ট্রেট বলে পোর্ট্রেট, পোর্ট্রেট আর পক্ষে দা শেফ বায়োগ্রাফি অফ আ শেফ, শেফের পক্ষে। ওকে, পরে এই টেক্সটে এখানে আছে, হ্যাঁ, এইটাকে পড়েন, এটা টোটালটা, এটা পড়েন, এটা সম্ভব। Keisuke Matsushima est japonais. হুম হুম À 10 ans, il a décidé de devenir chef. মানে হচ্ছে কেসুকে মাতসুশিমা হচ্ছে একটা জাপানিজ এবং হুম 10 বছর বয়স 10 বছর বয়সে সে ডিসাইড করে যে সে একটা মানে শেফ হবে হ্যাঁ হ্যাঁ তো devenir chef hein. Il a appris les classiques de la cuisine française à l'école Suji de Tokyo মানে হ্যাঁ হচ্ছে সে ক্লাসিক কুইজিন শেখে মানে একটা স্কুল এই আছে লার্ন, স্কুলের নাম হ্যাঁ, হচ্ছে লে ক্লাসিক de la হ্যাঁ cuisine ওটাই শেখে শিখে française, ওটা হচ্ছে আপনি ফ্রান্সের মানে ক্লাসিক লার্নের কুইজিন এন্ড apprendre হ্যাঁ শিখে স্কুল অফ সুশি সুজি de Tokyo, টোকিওতে আর কি একটা হ্যাঁ, স্কুলের নাম টোকিওতে যে খুব ভালো। Il a commencé à travailler au restaurant Vincennes dans le quartier de Shibuya. শিবুয়া, এটা হচ্ছে শিবুয়া সে হচ্ছে সে স্টার্ট করে কাজ he করা শুরু করে একটা started to রেস্টুরেন্টে work, হ্যাঁ, at the হ্যাঁ সে restaurant একটা রেস্টুরেন্টে কাজ করা শুরু করে যেটা হচ্ছে ভাসেন নামে, ভানসান নামে এটা হচ্ছে আপনার শিবুয়ার এরিয়া অফ মানে শিবুয়া, শিবুয়া নামক এরিয়া, ইন দ্য এরিয়া হ্যাঁ এরিয়ার ভিতরে মানে ডনলিউ কার্টিয়ার মানে কি ইনসাইড দিস এরিয়া অফ শিবুয়া হ্যাঁ হ্যাঁ, কাহতে মানে এরিয়া, হ্যাঁ, শিবুয়া মানে এলাকা, অঞ্চল, আচ্ছা জায়গা, ওকে বলে শিবুয়া নামক জায়গা, এরিয়াতে। মানে এটা কি বুঝাইছে যে ডনলুক কার্টিয়ার মানে কি এই এক্সপ্রেশনটা দ্বারা কি বুঝাইছে যে শিবুয়ের একটা জায়গার মধ্যে আর হ্যাঁ হ্যাঁ, যেকোনো একটা ওটাই তো জায়গা বলছি, না না, ভাসেন হচ্ছে একটা রেস্টুরেন্টের নাম, তাই না, আর শিবুয়া হচ্ছে একটা জায়গার হুম, নাম। তো বলতেছে এই জায়গার রেস্টুরেন্টটা নাম কোন এলাকায়, শিবুয়া নামক এলাকায়, বুঝতে পারছো, এটা আচ্ছা বলতেছে। আচ্ছা 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 il est arrivé en France হ্যালো মসিও, এই নাম্বারটা কেমন বলবো নম্বরের পরে 1998 আপনাকে টা শুনতে পাচ্ছি না, হ্যালো, হ্যালো হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, এখন ঠিক এখন আছে ঠিক আছে। আচ্ছা বললাম যে il est arrivé en France en novembre euh, à নট আমিল, 1900 জাস্ট মিল বলতে হবে, ওকে মিল আমিল হয় না কখনো, মিল নফস আচ্ছা 1900 60 98, non 1900 non, non, 98 hein, 98 1998 à l'âge de 20 ans বাতো আল্লাহ তো বাতো, ওকে, à 20 à l'âge de 20 ans avec un projet ouvrir son restaurant de gastronomie française en France. So, এটা বলতেছে আপনার il est arrivé en France en novembre মানে হচ্ছে বুঝাইতেছে সে ফ্রান্সে 1998 নভেম্বর মাসে আসছে এসেছিল, হ্যাঁ, এবং তখন তার তখন তার বয়স ছিল হচ্ছে 20 বছর 20 বয়স বছর, at the age of 20, হ্যাঁ আর ওর একটা অবজেক্টিভ নিয়ে আসছে avec un প্রজেক্ট নিয়ে আসছে যেটা হচ্ছে বেসিক্যালি একটা রেস্টুরেন্ট খুলতে হবে যেটা গ্যাস্ট্রোনমি ফ্রান্সেস ফ্রান্সের মধ্যে রেস্টুরেন্ট খুলবে আর কি তার নিজের রেস্টুরেন্ট খুলবে মানে কিসের উপরে, ওভির সং গেস্টুগত গ্যাস্ট্রোনমি ফ্রান্সেজ অফ ফ্রান্স, গ্যাস্ট্রোনমি ফ্রান্সেজ মানে হচ্ছে ফ্রেঞ্চ কুইজিন আর কি, হ্যাঁ, ফ্রেঞ্চ কুকিং এর উপরে, ঠিক আছে, কুকিং এর আচ্ছা উপরে, আচ্ছা ফ্রেঞ্চ কুকিং নিয়ে তিনি ফ্রান্সে একটা রেস্টুরেন্ট খুলবেন, ওকে, এটা তার প্ল্যান ছিল, এই প্ল্যান নিয়ে তিনি আসছিলেন। And তারপর হচ্ছে 4 ans plus tard মানে হচ্ছে 4 বছর পর
হ্যাঁ, after 4 years. Il a ouvert son premier restaurant à Nice. মানে হচ্ছে সে নিস নামক শহরে তার প্রথম রেস্টুরেন্টটি ওপেন ওপেন করেছিল। করেছে। নাম কি ছিল হ্যাঁ। রেস্টুরেন্টের? এটা ছিল লুকেস পাসিয়ন। Espacio. লুকেস পাসিয়ন। Un petit restaurant, একটা স্মল রেস্টুরেন্ট ছিল avec quelques tables seulement. জাস্ট কিছু কয়েকটা কয়েকটা টেবিল নিয়ে, জাস্ট কয়েকটা টেবিল টেবিল নিয়ে, ছিল। only কয়েকটা টেবিল নিয়ে শুরু Just করে। হ্যাঁ। Aujourd'hui, c'est un restaurant très connu. আজকের দিনে মানে আজকে Today, এটা হচ্ছে বর্তমানে, আপনার একটা অনেক বর্তমানে কাজ মানে করে। অনেক নোন একটা রেস্টুরেন্ট, একটা অনেক এটা নোন এটা এটা রেস্টুরেন্ট, এটা রাইট, একটা খুবই হ্যাঁ পপুলার রেস্টুরেন্ট আর কি পরিচিত অনেক। রেস্টুরেন্ট, হ্যাঁ, মানুষের কাছে। হুম। Il a changé de nom et s'appelle maintenant Keisuke Matsushima. মাতসুশিমা। Il a changé de nom মানে সে নামটি চেঞ্জ করেছে রেস্টুরেন্টের। হ্যাঁ, বর্তমানে তার চেঞ্জ নামটা করে কি? এটা নাম দিছে হচ্ছে আপনার মানে তার এখন নামে, নাম তাই হচ্ছে না? কেসুকে মাতসু। হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওর নামেই করছে। টোটাল নামই করছে। তারপর হচ্ছে কেসুকে recrée le goût de leur cuisine française. Right. Française avec des produits japonais. জাপান। সে হচ্ছে কেসুকে মানে কেসুকে সে করছে কি রিক্রিয়েট করছে le goût de রিক্রিয়েট, la না, cuisine মানে রক্ষে লেখা আছে, রিক্রিয়েট। হ্যাঁ রিক্রিয়েট করছে মানে Recreate. নতুন করে আবার বানাইছে আর কি। রাইট। le goût de la cuisine মানে একটা গুথ হচ্ছে ইয়ে আর কি স্ন্যাক্স মনে হয় বুঝায় নাকি গুড মানে টেস্ট। টেস্ট। ও আচ্ছা হ্যাঁ, গুড মানে সে মানে নতুন টেস্ট নতুন আনছে আর একটা কি। স্বাদ, সে টেস্ট তৈরি করছে খাবারের, হ্যাঁ, নতুন নতুন একটা একটা স্বাদ ভ্যারাইটি। আনছে সেটা হচ্ছে আপনার ভ্যারাইটি আনছে ফ্রান্সেস avec মানে জাপানিজ এবং ফ্রেঞ্চ মিলাই আর কি। মিলাই, রাইট, হ্যাঁ, দুইটা মিলে একটা নতুন একটা হ্যাঁ। ভ্যারাইটি আনছে। তারপর হচ্ছে il partage son temps entre Nice et Tokyo où il a ouvert son deuxième restaurant. Il partage son temps মানে হচ্ছে সে তার সময়টুকু শেয়ার করে। এরপরে আহ entre Nice et Tokyo বলতে বুঝি নাকি নিস আর টোকিওর সাথে বিটুইন নিস এন্ড টোকিও, মানে তার আসল বাড়ি কোথায়? between জাপানে। তিনি এখন আছেন কোথায়? জাপানে ফ্রান্সে, তাই না? ফ্রান্স, ইয়াতে ফ্রান্সের ফ্রান্সে। নিচে তার রেস্টুরেন্টটা আচ্ছা বলছে। তিনি মানে তার সে সময় হচ্ছে দুটাই সময়কে ইয়া করে আর কি সময় প্লাস বলতে মাইনাস যে করে থাকে। ফ্রান্সেও থাকে, টোকিওতেও থাকে, হ্যাঁ, এরকম বোঝাতে যাচ্ছে। হুম ও il a ouvert son deuxième restaurant মানে হচ্ছে সে যেখানে সে তার সেকেন্ড রেস্টুরেন্টে খুলবে মানে জাপানে খুলবে আর কি। রাইট, জাপানে খুলেছে, আহ, ইলা উভে খুলেছে অলরেডি। জাপানে আচ্ছা il a ouvert খুলেছে আচ্ছা il a ouvert হ্যাঁ ces deux restaurants ces deux restaurants en France et au Japon রাইট, মানে হচ্ছে আপনার দুটো রেস্টুরেন্ট একটা ফ্রান্সে একটা জাপানে। জাপানে। তোমার হচ্ছে জাপানে ont reçu une étoile au guide মিশোলা। Michelin. এটা হচ্ছে বুঝাইতেছে আপনার en reçu মানে হচ্ছে সে এটা ils ont না লিখে en লেখছে আর কি। হ্যাঁ, এটা en reçu মানে সে একটা রিসিভ করছে এতোয়াল ও গিড মানে হচ্ছে একটা স্টার গাইড স্টার মানে এটা কি বুঝালো গাইড স্টার আচ্ছা, উন এতোয়াল, যে মানে এটা একটা অ্যাওয়ার্ড পাইছে আর কি। এতোয়াল মানে তো স্টার এতোয়াল মানে স্টার, হ্যাঁ হ্যাঁ, এতোয়াল মানে স্টার। মানে আমরা হোটেল গুলোকে স্টার দিয়ে মার্ক, মানে অনেক কিছু স্টার দিয়ে মার্ক করা হয়, রাইট? 5 স্টার, 7 স্টার। 5 স্টার হ্যাঁ হোটেলকে 5 ফরাসিতে কি স্টার বলে? সাংকেতোয়াল, লোতেল দো সাংকেতোয়াল। সাংকেতোয়াল, হ্যাঁ, এরকম বলে, ঠিক আছে। হুম। আচ্ছা, তো কি বলছে এখানে? এখানে হোটেলে বলছে তিনি আপনার এইটা, যে একটা হ্যাঁ, সে তিনি তার যেই কোথায় গেল, ওকে, অভসু রিসিভড un étoile a star, ওকে, ও গিদ মিশোলা, গিদ মিশোলা, হ্যাঁ। গিদ মিশোলাটা কি? গিদ হুম। মিশোলা হচ্ছে একটা ফেমাস রেস্টুরেন্ট, হ্যাঁ, রেস্টুরেন্ট এবং হোটেল গাইড, ঠিক আছে, হোটেল গাইড, যেটা হুম। আপনার ওই মিশোলা হুম। নামক একটা কোম্পানি এটা তৈরি করেছে, হ্যাঁ, এটার মাধ্যমে তিনি হচ্ছে স্টার পেয়েছেন আর কি, ঠিক আছে। ও মিশিলিন কোম্পানি টায়ারের কোম্পানি মিশিলিন রাইট, রাইট, অন্য একটা, হ্যাঁ, কোম্পানি আর কি, গিদ মিশোলা, এটা অন্য একটা কোম্পানি, তাকে এই এতোয়ালটা দিয়েছে আর কি। আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন আছে এখানে আমরা অ শব্দটা তো হচ্ছে এথের ইয়ে না ওই যে থার্ড পার্টিসিপেল যে কি দেমের এটার যে কথা ইয়েটা না যে বলতেছেন, এটা ইলজো। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ আবহাওয়ার যে ইলজো না ইলজো, তো হ্যাঁ। এখানে অ লেখছে কেন কিন্তু এখানে ইলজো মানে ইলজো না লেখে অ লেখছে কেন? না, এটা সাবজেক্ট তো দূরে আছে না, এই জন্য এই যে সে দো ঘেস্ত, এটা তো হচ্ছে, এটা এই ভার্বের সাবজেক্ট, তাই না? মাঝে আরেকটা আছে না, হুম। কমা আছে, দেখেন, এই যেখানে একটা কমা আছে না, হুম। কমা আছে,
হ্যাঁ সাবজেক্ট তো দূরে আছে তাই তো না, হাতে এখানে সময় লিখবে। বলতে তো সে তাকে বুঝাইছে না, যে আপনার মানে এইখানে এই কেসুকে মাতসুশিমাকে বুঝাইছে না নো 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 নো, এটা তো ওর নামই নাই, আপনি এটা তো উনি নাই কো এই সেন্টেন্সে। সে দো ঘেস্তু গয় অ্যাওয়ার্ডটা পেয়েছে কি, তার এই দুইটা রেস্টুরেন্ট তাই না, রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড হ্যাঁ, পেয়েছে, তাই ও সেই কথা আচ্ছা আচ্ছা বলতেছে, আচ্ছা আচ্ছা, বুঝেন নাই? এই তাহলে রেস্টুরেন্টের হিজ কথা টু বলতেছে। রেস্টুরেন্টস রিসিভড ওকে উন এতোয়াল ও গিদ মিসোলা, হ্যাঁ তাই বলতেছে। ও কিন্তু এখানে কমা দিছে, সমস্যা হচ্ছে এখানে, কমা এই জন্য দিছে, আমি জাপানের পরে কমা দিছে কেন আমি তো বুঝলাম না। এখানে তো কমা দেওয়া, এই যে কমাটা দরকার রেস্টুরেন্টের নাই পরে, মনে করছি, এটা নতুন একটা তার সেন্টেন্স হয়ে দুইটা গেছে আপনার, রেস্টুরেন্ট না, দেখেন একটা এই যে ফ্রান্সে কমাটা একটা না দিলে। জাপানে, তাই না? ওইটা তো বোঝাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক আছে। হ্যাঁ না না, এটা ঠিক আছে, এই যে জাপানের পরে কমা দেওয়ার কারণে এটা নতুন সাবজেক্ট হয়ে গেছে, দেখেন এটা একটা ইয়ে হয়ে গেছে, নাহলে ফ্রান্স এ জাপান হলে সেটা একটা সেন্টেন্স হয়, রাইট? হ্যাঁ হ্যাঁ, এটা সাবজেক্ট, হ্যাঁ এটা সাবজেক্ট হচ্ছে মানে পূর্বেরটা, হ্যাঁ কমার আগে প্রথম পার্টিকেল, এই জন্য। তাই? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, বলে কেসুকে পারো très bien le français, হুম, মানে সে ভালো ফ্রেঞ্চ বলতে পারে। হ্যাঁ হ্যাঁ আহ Il a appris notre langue au Japon et s'est perfectionné en son arrivée en France. মানে il a appris notre langue, মানে সে আমাদের ল্যাঙ্গুয়েজ শিখেছে আহ মানে জাপানে থাকতে, মানে সে এখানে বুঝাতেছে আর কি, যে সে হ্যাঁ ফ্রান্স হ্যাঁ ল্যাঙ্গুয়েজ রাইট, শিখে জাপানে এই থাকতে, এবং লার্ন আওয়ার সে ল্যাঙ্গুয়েজ ফ্রান্স ইন ও জাপান, জাপান, জাপানে শিখেছে, ইভেন হ্যাঁ, জাপানে থাকতে শিখছে। আর জাপানে থাকতে শিখেছে। পারফেকশনে মানে হচ্ছে তার পারফেকশন করে তখন সে অ্যারাইভ করছে ফ্রান্সে। না না না, সে পারফেকশনে a son arrivé en France to his arrival in France, মানে ও মানে সে এবং অ্যারাইভ ফ্রান্সে অ্যারাইভ করে এটাকে ভাষাতে, পারফেক্ট করছে হ্যাঁ আরো। ভাষাকে পারফেকশন করেছে, মানে ভাষা আরো দক্ষতা অর্জন করেছে কখন, ফ্রান্সে আসার বুঝতে পরে, পারছি। তাই না? ইন হিজ অ্যারাইভাল ইন হুম। ফ্রান্স। আচ্ছা, তো এটা হচ্ছে টেক্সট ছিল। এখানে কোনো অডিও, হ্যাঁ এখানে একটা অডিও আছে, চলেন অডিওটা করি। 107 নম্বর অডিও। Activités 7 et 8. Bonjour à toutes et à tous. Bienvenue dans notre émission Chronique méditerranéenne. Aujourd'hui, je suis à Nice. Mes invités sont Dominique Le Stank, chef du restaurant La Merenda, et Keisuke Matsushima, chef du restaurant du même nom. Dominique, Keisuke, comment vous vous êtes rencontrés? Il y a 12 ans, quand Kei est arrivé à Nice, il est venu me voir. On a tout de suite sympathisé. Maintenant, on se voit souvent. On ne fait pas la même cuisine, mais on discute beaucoup des plats, des goûts. Vous, Dominique, vous faites de la cuisine méditerranéenne, des recettes locales, et vous, Keisuke, de la cuisine fusion. Mais la cuisine fusion, c'est quoi exactement? Alors, la cuisine fusion, c'est le mélange entre les cultures et les cuisines. Mais c'est aussi la passion du goût. Et cette cuisine fusion, c'est nouveau? Ah non, pas du tout. Mais une nouvelle version de cette cuisine est née aux États-Unis dans les années 70. Elle est ensuite arrivée en Europe. কি বললো? বুঝলেন না? আচ্ছা, সেকেন্ড টাইম প্লে করছি, শুনে। Bonjour à toutes et à tous. Bienvenue dans notre émission Chronique méditerranéenne. Aujourd'hui, je suis à Nice. Mes invités sont Dominique Le Stank, chef du restaurant La Merenda, et Keisuke Matsushima, chef du restaurant du même nom. Dominique, Keisuke, comment vous vous êtes rencontrés? Il y a 12 ans, quand Kei est arrivé à Nice, il est venu me voir. On a tout de suite sympathisé. Maintenant, on se voit souvent. On ne fait pas la même cuisine,
Mais on discute beaucoup des plats, des goûts. Vous, Dominique, vous faites de la cuisine méditerranéenne, des recettes locales, et vous, Keisuke, de la cuisine fusion. Mais la cuisine fusion, c'est quoi exactement? Alors, la cuisine fusion, c'est le mélange entre les cultures et les cuisines. Mais c'est aussi la passion du goût. Et cette cuisine fusion, c'est nouveau? Ah non, pas du tout. Mais une nouvelle version de cette cuisine est née aux États-Unis dans les années 70. Elle est ensuite arrivée en Europe. নাও কি বললো ট্রান্সলেশন রিভিউ করেন, ব্রিফ করেন। এটা কি ভাই আপনারা যে ইয়ে নিয়ে বলছে, মানে সে নিচে গেছে এবং দুইটা কুইজিন, মানে দুইটা খাবারের প্রসেসের কথা জিজ্ঞেস করতেছে, এবং শেষে দিয়ে আমি বুঝছি যে ওই মহিলাটা জিজ্ঞেস করছে যে কুইজিন, এই যে এই কুইজিনটা কি, ওই যে কুইজিন ফুসিয়ন এটা কি, ফুসিওটা কি? হ্যাঁ, ওকে। সে বলতেছে, হ্যাঁ, এখন সে বলছে এটা, এখন বলছে এটা কি নতুন মানে আসছে কিনা, ও বলছে না এটা নতুন আসে নাই, এটা আগে থেকেই ছিল, কিন্তু এটা হচ্ছে আপনার এই ইউরোপে নতুন আসছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এটাই মানে Okay, তো বুঝতে পারছি আর কি। আচ্ছা চলেন বিস্তারিত আমরা ট্রান্সক্রিপশনটা দেখি কি লেখা আছে। যে তার্জনীর কথা বলছিলাম মস্তিষ্ক শেষের দিকে। হ্যাঁ হ্যাঁ, এটা জেনে হ্যাঁ ওই ইয়ার কথা, ইউনাইটেড স্টেটস। কত নম্বর ধরে দিয়েছিল? 107। ওকে ওকে, মোসে স্বাধীন, আপনার নেট ভালো আছে এখন? মস্তিষ্ক নেট নিয়ে আমি পুরো হতাশ, কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, এই এরকম ভালো এই একটু খারাপ। সমস্যা। আচ্ছা ট্রাই করেন, দেখেন কতদূর পড়া যায়। ওকে। লিজা, হ্যাঁ, bonjour, bonjour, à tous et à tous. à toutes et à tous. Hello everyone. হ্যাঁ, hello everyone. Bienvenue, bienvenue dans notre émission chronique, Mediterranean, মেডিটেরানিয়ান কি লেখা আছে? মেডিটেরানিয়ান, Mediterranean, আচ্ছা, Mediterranean, মেডিটেরানিয়ান, Mediterranean. হ্যাঁ। Welcome in the এটা ইমিগ্রেশন না, এটা কি বলবো, এটা এমএসিও মানে প্রোগ্রাম, এটা মনে নেই অর্থ। ব্রডকাস্ট প্রোগ্রাম, প্রোগ্রাম, রেডিও আচ্ছা। প্রোগ্রাম। হ্যাঁ, ওয়েলকাম ইন আওয়ার টু আওয়ার প্রোগ্রাম খনিক মেডিটেরানে। প্রোগ্রামের নামই হচ্ছে খনিক মেডিটেরানে। হ্যাঁ, ভূমধ্য সাগরের কথা মনে আছে না, মেডিটেরিয়ান। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে প্রোগ্রামের নাম, বুঝতে পারছেন? ওই রেডিও প্রোগ্রামের নামই হচ্ছে খনিক হ্যাঁ বুঝতে পারছি, মেডিটেরানে। এর মজা করলাম আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, aujourd'hui, today, je suis à Nice, oui, I am, নিস অর্থ কি, নাইস অর্থ, নিস না, অর্থ না, কি, নিস হচ্ছে ওয়েল। ফ্রান্সের একটা সিটি। হ্যাঁ, সিটির নাম নিস। ও, je suis à Nice, Today I am je in suis, Nice. yes, I am in Nice, मैं habite, Mais j'habite mais j'habite Saint-Dominique, le Stonk, Piston. Okay. chef de Vistogrand, হ্যাঁ, l'homme, l'homme Honda, et qui aussi Matsushima, ওকে, chef de restaurant de même nom, ও même nom. আচ্ছা, অনেক বড় সেন্টেন্স। mais j'habite Saint-Dominique, le Stonk, মে যাবিতে মানে মুসুটা কি আবিতে মানে ইনভাইটেশন, গেস্ট, আবিতে উই আর মানে ইনভাইটেড। গেস্ট। ওকে, মাই গেস্ট তাই বলতেছে। আচ্ছা, মাই গেস্ট ইজ মাই গেস্ট আর ডোমিনিক প্লুরালে লোস্টং। আছে, মাই গেস্ট আর ডোমিনিক লোস্টং। ও আচ্ছা, শেফ, হি ইজ এ শেফ রেস্টুরেন্ট অফ মুকুন্দা, and Cusick
Matsushima. ওকে, Chef do restaurant do Mon, non, the chef, he's a chef the restaurant of, কি বলছে বুঝতেছি না, আমাদের ট্রান্সলেট করে দেন তো। বলতেছে যে মাই গেস্ট আর ডোমিনিক লেসং, শেফ দো রেস্টোরেন্ট, তিনি একজন কি দো মেঘন্দা, হ্যাঁ, লা মেঘন্দা, লা মেঘন্দা, এই লা মেঘন্দা রেস্টুরেন্টে তিনি একজন শেফ, এবং কেইসুক মাতসুশিমা, হ্যাঁ, এবং আর একটা গেস্ট আছে, ওনার নাম কি কেইসুক মাতসুশিমা, ওই যে যাতে নিয়ে পড়লাম আমরা, তাই না, দুইজন গেস্ট। ও আচ্ছা, ইনি আবার কি শেফ দো দুজন রেস্টোরেন্ট গেস্ট দো দুটো মেমনো, রেস্টুরেন্টের। হ্যাঁ, দো মেমনো, বলতেছে যে তিনি শেফ অফ কি বলে, রেস্টুরেন্টের শেফ অফ দা সেম নেম, হ্যাঁ, সেম নেম মেমনো, আচ্ছা, সেম রেস্টুরেন্ট। ডোমিনিক কিউসি, আচ্ছা, কেসু, ডোমিনিক কেসু, como vous êtes rencontré, rencontré, rencontré. comment vous vous êtes আচ্ছা, rencontrés? ডোমিনিক কিউসি, how you are, you are in নাকি মুছে ওটা কি বলবো, how are you No, in this restaurant, এরকম comment কিছু। vous vous êtes rencontrés মানে how did you meet each other, আপনারা একে অপরের সাথে কিভাবে আপনাদের সাক্ষাৎ হয়েছিল তাই জিজ্ঞেস করছে। এই ডোমিনিক এবং কেইসুক দুইজন পার্সন আলাদা আলাদা, তাই না, বলতে আপনাদের দুইজনের সাথে কিভাবে সাক্ষাৎ হয়েছিল, দুইজন একজনের সাথে আরেকজনের কিভাবে সাক্ষাৎ হয়েছিল, দেখা হয়েছিল, সেটা বলছে। আচ্ছা, ডোমিনিক লোস্টং, il y a 2 ans, il y a 2 ans, Il y a 12 ans, 12 ans, 12 ans, 12 years, 12 years ago. 12 years ago, okay, ये आवेगा निस, okay, ও মানে when, এখানে আমি বলতেছি যে কে এখানে কবে এসেছে, কেই মানে ওই নিচে কেইসুক, কবে তাই না, এসেছে। কেইসুকের কথা বলতেছে, বলে when হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেই arrived in Nice, হ্যাঁ, যখন তিনি কেই বা কেইসুক নিস শহরে এসেছিলেন, যখন এসেছিলেন, তারপরে ওই অর্থ যখন বোঝাচ্ছে, il est venu me voir, il est venu me voir, he এর কি বলবো, he came to meet me, কি সে আমার সাথে দেখা রিটার্ন, করতে আসছিলেন, আমার সাথে দেখা করতে এসেছিলেন, সাক্ষাৎ করতে এসেছিলেন। দেন on a tout de suite, on a tout de suite sympathies, sympathies, we are all we are all না, we sympathize, হ্যাঁ, to the sweet মানে হচ্ছে খুবই তাড়াতাড়ি বোঝাচ্ছে, হ্যাঁ, কুইকলি আমরা একে অপরের কি হয়ে গেছিলাম, মানে ক্লোজ রিলেশন হয়ে গেছে, সিম্প্যাথাইজড হয়েছিল, হ্যাঁ, তাই বলতেছে, মানে একটা আন্তরিকতা তৈরি হয়েছিল, সেটা বলতে যাচ্ছে। দেন আচ্ছা, maintenant, on se voit souvent, হ্যাঁ, now we meet each other, we often meet each other, আমরা প্রায়ই একে অপরের সাথে কি করি, সাক্ষাৎ করি, দেখা করি, হ্যাঁ, সাক্ষাৎ করি। ওকে, On ne fait pas la même cuisine, mais je discute beaucoup des plats, des goûts. হ্যাঁ, We are working, we don't make la même cuisine, the same cooking, তাই না, এখানে মেমো আমরা একই ধরনের কুকিং করি না, বাট কিন্তু করি না, বাট কিন্তু on discute beaucoup de plats, we discuss about many dishes, প্লা মানে ডিশেস, হ্যাঁ, বিভিন্ন ধরনের খাবার নিয়ে আমরা ডিসকাস করি,
এবং দে গু, হ্যাঁ, দে গু and মিন্স হচ্ছে বিভিন্ন ধরনের টেস্ট আর কি, টেস্ট বা ভ্যারাইটিস, taste, হ্যাঁ, ওকে। the various tastes. Lisa, vous Dominique, vous faites de la cuisine méditerranéenne, মেডিতেরানে de হবে vous faites বুফেট de la cuisine Méditerranée, méditerranée, হ্যাঁ, des gourquettes, des goussettes locales, হ্যাঁ, des goussettes locales. আচ্ছা, oui, you, you Dominique, you make, you make, এটা কি বলবো so, ওকে। you make de la cuisine. না, বলছে কি ভু, ডোমিনিক বলতেছে আপনি, ডোমিনিক আপনি, ভু ফেট de la cuisine méditerranée, হ্যাঁ, বলতেছে যে আপনি কি ডু ইউ মেক দা মেডিটেরেনিয়ান কুইজিন, মানে ওই এলাকার কুকিং গুলা আপনি কি করেন, লাইক দে হোসেট লোকাল, দ্য লোকাল লোকাল রেসিপিস, হ্যাঁ, হোসেট মানে রেসিপি, লোকাল রেসিপি গুলো তৈরি করে, তৈরি করে আর কি। আচ্ছা, প্রশ্ন বুঝাইনি, জাস্ট নর্মালি বলছে, ওকে। দেন আচ্ছা, et vous, and you, কেসু qu'est-ce de la cuisine fusion, fusion, and aussi de la cuisine fusion, and you, aussi, do you cooking? Monsieur কি বলছে? De la cuisine fusion, do you, এখানে কি কোশ্চেন করতেছে? না, বলতেছে এভু এন্ড ইউ কেসুক দোলা কুইজিন ফুজিও, এবং কেসুক আপনি কি করেন, উনি বলছে যে আপনি ফিউশন কুইজিন কুকিং করেন, তাই না, মিক্সড কুকিং আর কি, ফিউশন বলতে মিক্সড বোঝার থেকে না, মিক্সড কুকিং। দেন Mais la cuisine Fusion. fusion, c'est quoi exactement? সে Exactement, mais but the cuisine fusion, c'est quoi exactement? হ্যাঁ, বলতেছে যে বাট দ্য কুইজিন ফুজিও, এই ফিউশন কুইজিন, এটা হোয়াট ইজ ইট এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা আসলে এক্স্যাক্টলি আসলে কি, হ্যাঁ, এই জিনিসটা কি। দেন কেসুক উত্তর দিচ্ছে, উনি কি বলছে, আচ্ছা, কিছু মাত্র সময় alors la cuisine fusion, ফুজিও c'est le mélange মেলান entre les cultures বলতো et les cuisines. কুইজিন, এলে কুইজিন, হ্যাঁ, উনি উত্তর দিচ্ছে The fusion cuisine, ওকে, alors ফিউশন কুইজিন, দিস ইজ দ্য মিক্স, মেলাস মানে c'est le মিক্স, mélange, মিক্স it is the বিটুইন mix, দ্য কালচারস এন্ড দ্য কুকিংস, হ্যাঁ, বলতেছে যে ফিউশন কুইজিনটা হলো একটা কালচার এবং কুকিং এর মধ্যে একটা মিশ্রণ, হ্যাঁ, মিশ্রণ। Then, mais 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 c'est aussi হ্যাঁ, বলতে c'est মে সে aussi কুসি লা la পাসিón passion do গু, de goût. হ্যাঁ, Mais but it is also হ্যাঁ, the passion. It is also passion of Muslim. হ্যাঁ, হ্যাঁ, It is also but the passion. it is also the passion to of go. the taste, হ্যাঁ, good means বিভিন্ন টেস্ট, খাবার বা রেসিপি, হ্যাঁ, passion of the different taste recipes. আচ্ছা, লিজা, et cette cuisine fusion, c'est nouveau. লিজা, and this cuisine কুইজিন fusion, সে nouveau বলতেছে, c'est nouveau. is it new? Is it new? হ্যাঁ, বলতে এটা কি নতুন, নতুন কোনো আইটেম, এটা কি বলছে, Ah non, pas du tout. No, it is not at all. pas du tout, Mais not at all, un no, nouveau, not at all, not completely, okay, then mais un nouveau version de cette version de cuisine, cette cuisine, হ্যাঁ, version de cette cuisine est née aux États-Unis dans les années années de- 70, dans les années 70, 70, 70,
আচ্ছা, আমি যদি ট্রান্সলেশন করি যে মে বাদ ইন নুভু নুভু ভার্সন, ইট ইজ নিউ দ্য নিউ ভার্সন, ভার্সন, হ্যাঁ, নিউ ভার্সন অফ দিস দোসেদ কুকিং, রাইট? of this cuisine, কুইজিনের একটা নতুন of ভার্সন। this cooking. এ নে মানে ওয়াজ বর্ন, এ নিয়ে ওয়াজ born, বর্ন, হ্যাঁ, ওয়াজ বর্ন born কোথায়? ওয়াজ the বর্ন ইন United ইউনাইটেড United স্টেটস। States in the 70 ইন দ্য last ইয়ার অফ 70। 7 decade. এটা বলতে এরভাবে লেখা থাকলে এটা দিয়ে বোঝায় যে 70 দশকে, 70 দশক আমরা বাংলাতে বলি না, 70 দশক, 80 দশক, 60 দশক, তাই না? এভাবে বলি, হ্যাঁ। তো ফরাসিতে এটা এভাবে dans les années 70 এরকম বলবেন, হ্যাঁ। যদি বলেন ইন দ্যাট 80 দশক, তখন বলবেন dans les années 80, dans les années 80, হ্যাঁ, এভাবে বলতে হয়। দেন Il a ensuite arrivé Togo. হ্যাঁ, He is ensuite অর্থ কি বলছো? ensuite, ভুলে গেছি। ensuite, ensuite অর্থ ভুলে ensuite গেছি। মানে দেন, ensuite মানে দেন। আচ্ছা, he is then না না, he is then, arrive in Europe. he is then না, এল It বলতে is. ওই কুইজিনকে বোঝাচ্ছে, যে সেট কুইজিনকে বোঝাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, it মানে is. এই কুকিং এর যে নতুন যে ভার্সনটা, তাই না? এটা নিউ ভার্সন বললো না, ওইটা এটা কি হ্যাঁ, ছিল? হ্যাঁ, ফেমিনিনে আচ্ছা, ছিল, বুঝতে এই জন্য এল ব্যবহার করেছে। ইট বোঝাচ্ছে বেসিক্যালি, ইট ইজ, হ্যাঁ। বলতেছে ইট অ্যারাইভড এট আরিভে, দেন অসিট মানে দেন, বলতে দেন ইট অ্যারাইভড ইন ইউরোপ। মানে এটা প্রথমে 70 দশকে কোথায় এই ভার্সনটা চালু হয়েছিল? ইউনাইটেড এটা স্টেটস, ইউরোপে, আমেরিকাতে। আমেরিকায়, হ্যাঁ, তারপরে তারপরে ইউরোপে, ইউরোপে আসছে। তারপরে এটা ইউরোপে আসছে, হ্যাঁ। এই জন্য এভাবে লিখছে, ইলে ensuite arrivé en Europe, হ্যাঁ। দেন এটা ইউরোপে চলে আসছে। সো এটাই ছিল টপ আজকের পড়া। আচ্ছা, মোসে একটু লিখে রাখেন তো, মোসে স্বাধীন, এটা আজকে 107 নাম্বার অডিও পড়লাম আমরা। কত? 107, হ্যাঁ। এটা একটু মনে করে দিয়ে। আচ্ছা, আর এই বইটা তো আপনাদের দিয়েছি, তাই না? এই ট্রান্সক্রিপশনটা দেই নাই? কোথায়? এই বইটা কি দিছিলাম আপনাদের? এটা কি শুরু থেকে পড়াচ্ছেন না মসিও, সেটাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তো সমস্যা নেই, আছে। আমি প্রয়োজন আবার দিয়ে দিচ্ছি। এটা ইয়ে করবেন, এই যেগুলো পড়তেছেন না টেক্সট গুলো, এখান থেকে অডিও ট্রান্সক্রিপশন, এর মধ্যে থেকে অবশ্যই নতুন ওয়ার্ড আছে না, নতুন ওয়ার্ড গুলো একটু পিক আপ করে নিয়েন, হ্যাঁ, সময় করে এখান থেকে মুখস্থ করে নিয়েন। কারণ আপনাদের ওই প্রবলেমটা হচ্ছে ওখানে ভোকাবুলারি না যাওয়ার কাজ। গ্রামার তো আমার মনে হয় না খুব বেশি একটা হ্যাঁ, মসিও সমস্যা হচ্ছে। গ্রামার নতুন নতুন ভোকাবুলারি পাচ্ছে তো, যেগুলো অর্থ বুঝতেছি না, এইগুলো ট্রান্সলেশনের দ্যাট ইজ সমস্যা ওয়াই, হচ্ছে। একমাত্র এটাই সমস্যা আপনাদের এখন বর্তমানে। তাছাড়া মোটামুটি তো আপনাদের সবারই মোটামুটি লেভেল ভালো আছে, হ্যাঁ, মানে A1 হিসেবে লেভেল অনেক ভালো আছে। A2 B1 এ যাইতে যাইতে দেখবেন যে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ, সমস্যা থাকবে না। আচ্ছা, সো তাহলে এইটাই আমাদের আজকে ক্লাসের ডিসকাশন। তাহলে আগামীকালকে আপনাদের সাথে